রহমতুল্লাহ। রাস্তায় যারা দাঁড়িয়েছেন আপনারা কি অনুমান বুঝে করে সিদ্ধান্ত নেবেন? তাকে বাপটা বুঝি। আর যদি একান্তই ইনশাআল্লাহ তাআলা হিম্মতের সাথে যে আখির মোনাজাতে শামিল হব, 3 দিন ব্যাপী তাফসীর হয়, আজকে ইনশাআল্লাহ আমরা দোয়ায় শামিল না হয়ে যাব না, তাহলে বসে পড়ি। একটু সামনের দিকে ফাঁকা জায়গা আছে, পরিবেশ করি, আপনারা আসেন। আল্লাহর রাসূল খুব রাগ করতেন, কোরআনের মাহফিলে যদি কেউ দাঁড়ায় থাকতেন খুব রাগ করতেন। আমরা মজলিসে বসে পড়ে আসেন, কারণ আপনারা বইলে আমরা কি লাভ, কারণ ঘুম হয় দেখি, বরং সুবহানাল্লাহর আওয়াজটা আরো জোরে বসে দাঁড়ায় কিনে বলার উদ্দেশ্য নবীজি বসাইতেন, আমাদের বসাইতে হয়। আল্লাহ রাসূল মসজিদে নববীর ভিতরে বলতেন বসো, বসর আওয়াজ আব্দুল্লাহ ইবনে আব্বাস যেখান থেকে শুনছেন ওইখানেই বলে বসে। মসজিদে আসেন না, এখনো মজলিসে ছিলেন না, যেখান থেকে শুনছেন ওইখানে বসে বসছে। তাদের দিল আর আমার দিলের আলাপ হচ্ছে, আমরা তো ফিসলা হচ্ছে, একলা না হয় না, ফিসলা হচ্ছে। আল্লাহ কবুল করেন বলুন আমিন। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه يا إلهي دکھا دے ہمیں دیار مدینہ یا الہی بنا دے ہمیں غبار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কুতুবখানি ঐতিহ্যবাহী ইসলামী সমাজ কল্যাণ যুব পরিষদের উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের শেষের দিনের শেষ অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের সুধী সমাজ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যিনি একান্ত দয়া করে সারা এলাকা থেকে বাছাই করে এই বরকতি মাহফিলে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর জমিনে যত জায়গায় এই সমস্ত দ্বীনি মজলিসের আয়োজন হয়, আশেপাশে বসবাস করনেওয়ালা সমস্ত মাখলুকাত হাত্তাল হিতান ফি জাওফিল মা, সাগরের মাছ, গর্তের পিপিলিকা সহ অংশগ্রহণকারীদের জন্য মাগফিরাতের দোয়া করে। আবার এই জমিনে এমন কাজও হয় মাখলুকাতের কষ্ট হয়, কেহ গুনাহ করে চুপি চুপি গোপনে, আবার এমনও আছে প্রকাশ্যে আওয়াজ দিয়া সকলে মিলে ঘোষণা দিয়ে গুনার কাম আছে না নাই? এই হালতে বসবাসকারী সমস্ত মাখলুকাত আত্মহারা হয়ে যায়, চিৎকার করতে করতে কাঁদতে থাকে, তরতর করে কাঁপতে থাকে, এই ভয়ে যে আসমান থেকে কি গজব নাজিল হয়ে যায় কিনা। আল্লাহ পাক কুতুবখানীবাসীকে, এলাকার যুব সমাজকে এই যে হিম্মত দিয়েছেন, একটা আমল 3 দিন ব্যাপী কোরআনের তাফসীর মাহফিল, এবছর 18তম, বলি মারহাবা। আমরা খুশি না বেজার? যে যেমন খুশি এমন আওয়াজ দিয়া আল্লাহর শুকরিয়া কান বলি তো আলহামদুলিল্লাহ। যেখানে রহমতি বরকতি কাজ হয়, রহমতি বরকতি মানুষ থাকে, ওইখানেই আল্লাহর রহমত নাজিল হয়। মুহতারাম হাজিরিন, এই 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে উলামায়ে কেরাম বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আলোচনা করেছেন। শেষ পর্যায়ে আমি আপনাদের সামনে ইচ্ছা পোষণ করেছি আখিরি মোনাজাতের আগে নসিহতমূলক কয়েকটা কথা বলা। পবিত্র কুরআনুল কারীমের একখানা আয়াত, রাসূলের একখানা হাদিস তিলাওয়াত করেছি। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ জমিনের সমস্ত মানুষকে ডাক দেন নাই, শুধু ঈমানদারদেরকে ডাক দিছে। অথচ জমিনে বেঈমানও আছে না নাই? আল্লাহ যে ঘোষণাটা দিয়েছেন, এই ঘোষণা
বেঈমানদের জন্য না, এটা ইমানদারদের কাজে আসবে, এটা তাদের অপরিহার্য দরকার। কুকুর শুকুর পচা গান্দা খাবার এগুলো যদি নর্দমার খাবার খায় আরো মোটা তাজা হয়, যদি মানুষ এটা অসুস্থ, ঠিক না বেঠে? বেঈমান কাফেররা যা খাইতে পারবে, যা করতে পারবে, এটা ইমানদার মুমিনের দ্বারা হবে না। কথা বুঝে আসতেছে? কুকুর শুকুর আর মানুষের যেই ব্যবধান, কাফের আর মুমিনের সেই ব্যবধান। আজকে কিন্তু একটু হুন নেব। ঠান্ডা লাগলেন, আওয়াজ বেরোয় না। আল্লাহ বলেন মারহাবা। আল্লাহ তাআলা কুতুব কারীম মাহফিলকে 18তম পর্যন্ত কবুল করেছেন। আল্লাহ তাআলা যেন এদের হিম্মত বাড়ায়া দেন, একদলের পিছনে আরেক দল তৈরি করে দেন, যুগ যুগ ধরে যেন চলতেই থাকে, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, মহান মাওলাই করিম আমাদেরকে এই দুনিয়ায় থাকার জন্য পাঠান নাই। অল্প কিছুক্ষণ আলোচনা হবে, মনোযোগের সাথে আমলের নিয়তে শুনবেন। পৃথিবীর জমিনে আল্লাহ একটা ঘর বানাইছেন, যেটা আল্লাহর ঘর। খানে কাবা আল্লাহর ঘর, বসবাসের জন্য বানাইছেন না ইবাদতের জন্য? প্রশ্ন হলো, আল্লাহ ইবাদতের ঘর বানাইলেন, বসবাসের বানান নাই কেন? বাজেটের কমতি আছে না দুর্বলতা আছে? আল্লাহ যদি একবার বলেন কোন হয়ে যাও, তো ফায়াকুন হয়ে যায়। মহান মাওলাই করিম হুকুম দিলেই হয়ে যেত। আল্লাহ পাক আল্লাহর ঘর বানাইলেন, বান্দার ঘর কেন বানান নাই? এর দ্বারাই আল্লাহ বুঝাইয়া দিলেন, বান্দারে তোমরা এখানে থাকার জন্য আসো নাই, এই জন্য বানাই নাই। তোমরা স্থায়ীভাবে থাকবা যেখানে, প্রত্যেকের জন্য স্বর্ণের ইট রূপার ইট দিয়ে ঘর বানায় রাখছি সেখানে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিন ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন, যারা ঈমানওয়ালা এবং নেক আমলওয়ালা, যারা ঈমানদার এবং নেক আমলদার, তারা জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ। আলসিদে ব্যাংকে টুকটি হারাইলে তো লাভ না ক্ষতি? একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা নেকিতে ভরপুর হয়েছে। আমি যারা দেখছি মুহতারাম হাজিরিন, রাস্তায় অনেক ভাই এখন নতুন করে আসছেন। আবার আমরা আরেকটু সামনের দিকে আসি, লোক যে বাড়তেছে আমরা কি বুঝ হইতেছি না? রাই থেকে বের সকলেই বলেন মারহাবা। কোরআনের মজলিসে রাসূল বলেন, কেউ যদি একজনকে আরেকজনে বসার একটু জায়গা করে দেয়, নিজে একটু হরকত করে লড়ে আরেকজনকে বসার পরিবেশ জায়গা করে দিল, আল্লাহ তার পরকালের জায়গা প্রশস্ত করে দেবে। আমরা চাই না আমাদের পরকাল প্রশস্ত, কবর হাসর মিজান সব প্রশস্ত হইতে আমরা চাই কি চাই না? কারা কারা চাই?
এবার না ও হাত তুললে না লরিয়া লরিয়া হ্যাঁ হাত তুললে পিতা চাই গেলাম আর গোয়ালে বুঝাইতে চাই মারহাবা এই তো কুতুবখানের মানুষ আমলওয়ালা মানুষ যারা এখানে এসছেন প্রত্যেকেই সবক গ্রহণ করেওয়ালা আল্লাহ কবুল করেন বলুন আমিন সাথে সাথে আমল করলে কত ভালো হবে যারা ইমানদার আর নেক আমলদার কয়টা কথা দুইটা আমরা এখানে যারা আসছি প্রত্যেকেই ইমানদার আছি না নাই মহান আল্লাহ ইহসান করেছেন দয়া করেছেন মুমিনের ঘরে জন্ম দিয়েছেন সহজে ইমানদার হয়ে গেছে আমার মনে হয় এখানে এমন কেউ নাই ইমান আনতে গিয়া জেল কাটতে হয়েছে নির্যাতন ভোগ করা লাগছে বাড়ি ঘর হারাইছেন জায়গা জমি হারাইছেন এমন একজনও নেই মহান আল্লাহ একান্ত দয়ার মাধ্যমে মুমিনের ঘরে জন্ম দেওয়ার কারণে সহজেই কালিমা গ্রহণ করে ইমানদার মুমিন হয়ে গেলাম আল্লাহ দয়া করে ফ্রি দান করেছেন ইমানদার বানাইলেন আল্লাহ একান্ত দয়া করে বিনা দরখাস্তে বিনা চাওয়ায় আমাদেরকে আখেরি জামানার শ্রেষ্ঠ নবীর শেষ নবীর উম্মত বানাইলেন এটা তুমি লাভটা কম বুঝতেছে সুবহানাল্লাহ আওয়াজ হইছে শেষ নবীর উম্মত হয়ে লাভটা কি হইল সমস্ত নবীগণ দোয়া করতেন আল্লাহ নবী তো বানাইছো উম্মতে মুহাম্মাদীকেও শামিল করে নেন নবীগণের চাইতো এই নবীর উম্মত হইত আমরা কোনদিন চাই নাই মহান আল্লাহ রহমানুর রহিম দয়া করে বানায়া দিলেন লাভ কি হইল এই উম্মতের দাম অন্যান্য উম্মতের চাইতে অনেক 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 বেশি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেন ওগো নবীজি কিয়ামতের কঠিন ময়দানে আপনার উম্মতদেরকে এত মানুষের ভিড় থেকে আপনি কেমনে চিনে চিনে নেবেন আল্লাহর পয়গম্বর বলেন আয়েশা আমার উম্মত চান কপাইলে উম্মত সমস্ত মানুষের ভিড়ে আমার উম্মতকে কেমনে চিনবো আমি তুমি জানি আমার উম্মতের দুনিয়ার ওযু করেন যেই আমল করেন ওযুর মধ্যে যেই অঙ্গ যতটুকু ভিজে ওযুতে ভেজা জায়গাগুলো কিয়ামতের দিন নূরে ঝলমল করবে চমকাইতে থাকবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত হলো এই হালত তাদের হায়াত কম ডিউটিও কম হায়াত কম ডিউটিও তবে জানিয়ে রাখো দুনিয়াবাসী আমার উম্মত যদিও ডিউটি কম কিন্তু বেতন এদের বেশি আমার উম্মতের নামাজ পড়বে 5 ওয়াক্ত সওয়াব পাবে 50 ওয়াক্তের আমার উম্মত ইবাদত করবে এক রাত্রে সওয়াব পাবে 1000 মাসের চেয়েও বেশি এই বরকত নেওয়ার জন্যই সমস্ত নবীগণ পাগল পারা আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে এই নিয়ামতগুলো আমাদেরকে দান করেছেন শুধু নবীজির খাতিরে আমরা এতগুলো বরকত পেয়ে গেলাম আল্লাহর দয়া ইমানদার হয়ে গেলাম এখন শুধু নেক আমলদার হইতে পারলেই কামিয়াব নেক আমলদার হওয়ার ইচ্ছা আছে না নাই 3 দিন ধরে মাহফিল মুনাজাত হয়ে যাবে একটু পরেই আবার আরো 1 বছর পরে ঘুরে তাফসীর মাহফিল
1 বছর পরে আবার এইভাবে একসাথে বসা হবে, যদি হায়াতে থাকি, সুস্থ থাকি, হালত থাকে, রিজিক থাকে, পরিবেশ হয়, আল্লাহর হুকুম হয়, একসাথে হাত উঠবে। আজকেই এই মুহূর্তে পাক্কা এরাদা, পাক্কা নিয়ত করেন, আল্লাহ ইমানওয়ালা বানাইছো, নেক আমলওয়ালার খাতায় নাম লেখায়া গেলাম। ইচ্ছার উপরে মানুষের নির্ভর করবে, সাহায্য করার মালিককে। মুহতারাম হাজিরিন, এই দুনিয়ায় আল্লাহ আমাদেরকে থাকার জন্য পাঠান নাই, যদি পাঠাইতেন ঘর বাড়িও বানাইয়া দিতেন। ঘর বাড়ি বানাইছেন কোন কানে? থাকবো আমরা যেই কানে, জায়গার নাম জান্নাতুল ফেরদৌস। কাজে আছেন না দেখে? দুনিয়ার জমিন হলো স্যাম্পল, জান্নাত হলো গুডাউন। এই দুনিয়ার নিয়ামত আর জান্নাতের নিয়ামতে বেশ কমটা, শুধু লম্বা হয়ে যাবে আলোচনা, এই জন্য সংক্ষিপ্ত আকারে বলি। হালাল পথে একজন মানুষ ইনকাম করেন, আঙ্গুল ফুলের কলা গাছ হওয়ার কোনো সুযোগ নেই, কোন রকম চলে যাইতে পারে। এই হালতে সপ্তাহে যদি 1 লিটার দুধ কিনে আনে বাজার থেকে, পরিবারের সদস্যদেরকে খাওয়াইয়া বন্টনে 1 কাপ করে বা গ্লাস দিয়েই খাইল। আল্লাহ দিয়া নিয়ামতের মধ্যে দুধ উত্তম একটা নিয়ামত। দুধ পান করার মজা জিহ্বায় লেগে আছে, অন্তরেও লেগে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দেন, ফেরেশতারা রে, আমার বান্দার কাছে দুধ নিয়ামত বড় উত্তম লাগে। আমার বান্দা বান্দিরা যখন জান্নাতের মেহমান হবে, কাপ দিয়া দুধ পান করাবো না, কাপ দিয়া দুনিয়াবাসীর মতো দুধ পান করাবো না। আমার জান্নাতের মেহমানেরা দুধ পান করবে, দুধের নদী বানাইয়া দাও। কাপে আর নদীতে যেই পরিমাণ ব্যবধান, একটা কাপ আর নদীতে যেই পরিমাণ ব্যবধান, দুনিয়ার নিয়ামত আর জান্নাতের নিয়ামতে সেই পরিমাণ ব্যবধান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা خالدين فيها لا يبغون عنها حولا। যারা ইমানদার এবং নেক আমলদার, জান্নাতের মেহমান বানাবেন কে? মেহমান শব্দটা শুনলেনি আবার কলিজাত কামড় মারে। মেহমান বুঝছেন না? মেহমান কি আসল স্থায়ী অবস্থায়? মেহমান তো বেশি দিন থাকে না। জামাইও যদি হুরবাই দেখে, আমি দেখতে বেশি দেখতে দেখি আপনার আবার আমার আপনি তো বেশি তো 3 দিনই মূলত সম্ভব। এই জন্য বাচ্চা থেকে হুরবাইতে বন্ধু বেঁচে 3 দিনের ভিতরে ঘুরিয়ে আবার আধা ঘন্টা হয়ে গেল। 3 দিন হয়ে গেলে মেহমান কোনদিন পরিপূর্ণ তৃপ্তি নিজের বাড়ি ছাড়া পরিপূর্ণ শান্তি আরাম ভোগ করতে পারে না। মেহমান তো মেহমানের মনের শান্তি মিলে না। জান্নাতে আল্লাহ আমাদেরকে কি কিছুদিন রাখবেন না চিরদিন? পরের আয়াতে আল্লাহ বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। খালিদিনা ফিহা, চিরদিন সেটাই থাকবে। চিরদিন যারা থাকবে তারা কি মেহমান না মালিক? আল্লাহ বানাইলেন মালিক, মেহমান কেন বললেন মেহমানের মতো? দুনিয়ার জমিনে একটা রেওয়াজ নীতি দেখেন, কোন গরিব মানুষের বাড়ির মেহমানও যদি কেউ হয়,
সকালের নাস্তা করার পর দুপুরে কি খাবেন এই চিন্তা মেহমানের না, চিন্তা হয় বাড়িওয়ালা। আরেকটু দূরে কথা, প্রশ্নটা বুঝতে পারছেন নি? আল্লাহ কেন মেহমান বানায় রাখবেন? মেহমানের মতো কেন? এই দুনিয়ার মেহমানের বিছানাটা বাস করার দায়িত্ব মেহমানের না, এটাও বাড়িওয়ালার। মেহমান যেই ঘরে থাকবেন এই ঘর ঝাড়ু দেওয়া, পরিপাটি রাখা, মেহমানের প্রয়োজনগুলো খেয়াল করে তার চাহিদা পূরণ করে দেওয়া বাড়িওয়ালার দায়িত্ব। বলেন মারহাবা। আরো কেউ আছে মুহতারাম হাজিরিন? জান্নাতের মেহমান আল্লাহ বানাইবেন, জান্নাতীদের সকল চাহিদা পূরণ করবেন কে? দুনিয়াতে যদি কেউ ফাঙ্গাস মাছও 4 কেজি আনে, ফাঙ্গাস কয় কেজি? ওই 3 ফুটলা বানাইস, 1 ফুটলা রানবে, 2 ফুটলা ফ্রিজ হতে শেষ হইলে আর একবার হয় মুখই। ফার্মের পোল্ট্রি মুরগিও যদি 3 কেজি আনে, 1 কেজি রান, 2 কেজি তো জমায়া রাখা, অবশিষ্ট রাখা, ভবিষ্যতের সঞ্চয় করার ফিকির, চিন্তা, পেরেশানি আছে না নাই? কিন্তু জান্নাতের হালত হলো ভিন্ন। জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী 2 জন, গলাগলি হাতে ধরে ধরে হাঁটবে, গলাগলি হয়ে আসবো। কত মিল! হ্যাঁ, এতই মিল। দুনিয়াতে যাদের মিল ওইখানেও থাকবে মিল। কোন কারণে যদি স্বামী আটকা পড়ে যায়, স্ত্রী জান্নাতি বলে ঘোষণা হয়ে যায়, অথবা স্ত্রী আটকা পড়ে গেল, স্বামী জান্নাতি ঘোষণা হয়ে গেল। দুনিয়াতে শক্তি যদি মনের মোহাব্বতের মিল থাকে, সুপারিশ করবে, সুপারিশ গ্রহণ হয়ে যাবে। এই কথাটা মনে রাখবেন, সুপারিশটা হবে রক্তের সম্পর্কে না, সুপারিশ হবে অন্তরের মোহাব্বতের সম্পর্কে। রক্তের সম্পর্কে যদি সুপারিশ হইতো, আমার আপনার আগে আবু জেহেল পাইতো। রক্তের সম্পর্কে সুপারিশ হবে না, সুপারিশ হবে মোহাব্বতের সম্পর্কে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে আল্লাহর দেওয়া একটা মর্যাদা পাবেন, স্বর্ণ এবং রূপা দিয়া বাদাই করা উটনি, রেশম কাপড়ের গদি দিয়া সাজানো, হীরা মানিক মুক্তা লাগাম দেওয়া থাকবে। আল্লাহ ডাক দিবেন, দোস্ত সব পায়ে হেঁটে হেঁটে ময়দানে যাবে, আপনি হাঁটিয়া যাবেন না। আপনি হাবিবুল্লাহ, আপনি সাইয়্যিদুল মুরসালিন, উটের উপর সওয়ার হইয়া যান, আপনাকে আমি মর্যাদা দিলাম। আমার আপনার পয়গম্বর যখন সওয়াল হবেন, ও পয়গম্বর, উটের লাগাম ধরার জন্য একজন ডাক দেন, সাহাবী একজন। নবীজির সাহাবীরা সবাই তাকায় থাকবেন, কাকে দেখে কার নাম ডাক দিবেন। আল্লাহর পয়গম্বর বলবেন, আল্লাহ আপনি বলে দেন কে আমার উটের লাগাম ধরবে। ওই সময় আল্লাহ কুদরতি জবান দিয়া ডাক দিবেন, বেলাল আসো, লাগাম ধরো, সামনের দিকে নিয়ে যাও। কুরাইশ বংশের মানুষরাও সাহাবীরাও আছেন না নাই? বেলালের মোহাব্বতটা ছিল বিরল মোহাব্বত। বেলালের মোহাব্বত এটা নজিরবিহীন মোহাব্বত। একটা কথার দ্বারা আপনারা অনুমান করে নেন, আমরা জিয়ারতে যাই,
রোজার পাশে যাই, দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে মানুষ নবীজির পাশে গিয়া নবীর মহব্বতে মানুষ মদিনায় যায়। আর বেলাল তো এমন পাগল, নবীর মহব্বতের কারণে মদিনা তার ছাড়তে হয়েছে। মানুষ নবীর মহব্বতে মদিনায় যায়, আর বেলাল নবীর মহব্বতে মদিনা ছেড়ে চলে গেছে। রাস্তা দিয়ে যখন উনি হাঁটতেন, হঠাৎ করে বেহুশ হয়ে পড়ে যাইতেন। আল্লাহর পয়গম্বর তো সব সময় রাস্তায় চলার সময় হযরত বেলাল সামনে গিয়ে হাঁটু দিয়ে গাড়ি দিয়ে পড়ে যাইতেন, পাথর সাফ করা, কাটা সাফ করার কাজ করে দিতেন। আমার রাসূলের পা মুবারকে যেন কোনো পাথরের আঘাত না লাগে। এইভাবে চলার সময় পিছন দিয়ে ঘুরে যখন দেখেন রাসূল ভাই সহ্য হয় না, ঘোরান দিয়ে পড়ে যান। আজান দিয়াই উনি অনুভব করতেন, আজান দিয়াই অনুভব করতেন একটু পরেই বুঝি হুজরাত দরজা খুলবেন, আমার নবী মসজিদে ঢুকবেন। এখন তো আর আজান দিয়ে অপেক্ষা করেন, ওইদিকে তাকায় তাকান, রাসূল দেখা যায় না, বেলালের সহ্য হয় না। তাই উনি মদিনা ছেড়ে দিলেন নবীর মহব্বতের কারণে। আল্লাহ ডাক দিবেন, বেলাল আসো, লাগাম ধরো। হাসরের মাঠের সুপারিশটা হবে রক্তের সম্পর্কে না, বৈবাহিক সম্পর্কে না, এটা মহব্বতের সম্পর্ক। স্বামী স্ত্রীর মহব্বত দুনিয়াতে যদি ভালো হয়, ওইখানেও ভালোই থাকবে। আর দুনিয়াতে যদি হয় আওয়ামী লীগ বিএনপির মতো, স্বামী যদি বাহিরে থাকে,